গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টির নতুন একটি সকালে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, নিচটা দেখাই। ছাতা রেনকোট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে। ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো স্কুলে ওকে দিয়ে এসে আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো ওকে খাওয়ানো, স্নান করানো, যার কারণে আমার তো ব্রেকফাস্ট করা হয়নি। তাই এখানে রুটি, কলা, দুধ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পর কিচেনে চলে এলাম। 10 মিনিট রেস্ট করছিলাম, তারপর কিচেনে চলে এসেছি। এখানে মাছ বের করে রেখেছি, 2 রকমের মাছ হবে। আর এখানে শাক আছে, শাক তো আমার প্রতিদিন থাকেই। আর এখানে পনির রয়েছে, পনিরও রান্না করব। তো শাকগুলো কেটে নেব, কেটে নিয়ে রান্নার কাজ শুরু করে দেব। কারণ শুয়ে বসে থাকলে তো হবে না, রান্না করার পরে সিঞ্জয়কে স্কুল থেকে আনতে যেতে হবে। আপনারা তো জানেনই সিঞ্জয়ের স্কুল খুলে গেছে। তাই 3-4 দিন হয়ে গেল, মানে মঙ্গলবার থেকে ছেলের স্কুল খুলে গেছে। তো ও প্রথম দিন 1 মাস যেহেতু ছুটি ছিল সামারের জন্য, প্রথম দিন যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল যে মা আমি যাব না, আমার যেতে ভালো লাগছে না। সবারই এটা লাগে, আমাদেরও তখন ছুটির পর স্কুল যেতে এরকমই লাগতো। সেই জন্য ওকে সেরকম কিছু বলিনি, মানে ভুলিয়ে দিয়ে এসেছিলাম স্কুলে। তো এখন চলে যাচ্ছে 2-3 দিন 4 দিন হয়ে যাবার পর। তো ওকে দিয়ে চলে এসেছি। আর এখন তো আমার কাজটা আরোই বেড়ে গেছে, কারণ ওকে প্রতিদিন সকালে উঠিয়ে, ঘুম থেকে বেচারি উঠতেই চায় না, উঠতে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে খাতে তো অনেক টাইম লাগে, আপনারা তো সেটা জানেনই। তো সেইভাবে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, আবার রান্না করে স্কুল থেকে নিয়ে আসা, সব কিছু করতে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের গ্রামের দিকে, ওখানে দেশের দিকে এই শাকগুলো পাওয়া যায়। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন এই শাকটার আসল নাম কি? কি শাক এটা? আমাকে কিন্তু খেতে খুব ভালো লাগে এই শাকটা। আমাদের ওখানে মায়েদের মুখে শুনেছি, মা মানে ওটাই বলি আমরাও, কি দুর্গালোটা নাকি এরকম বলে। অ্যাকচুয়াল কিন্তু এটার নাম দুর্গালোটা নয়, আমি ঠিক জানি না, কিন্তু আমার খেতে ভালো লাগে। এই শাকটার সাথে আমি খুবই পরিচিত, কিন্তু নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন, জানবেন অবশ্যই, আমাকে জানাতে পারেন এটা কি শাক। তো শাকটা কেটে নিই, নাম না জানা থাকলেও খেতে কিন্তু দারুণই লাগে। আর প্রতিদিন খাবার তালিকায় শাকটা কিন্তু কম্পালসারি থাকতে চাই। আমাদের বাঙালিদের প্রতিদিন শাক না হলে একটু ভালো লাগে না। তো শাকগুলো এভাবে কেটে নিই। কেটে নেওয়ার পর দেখতে দেখতে আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। ডাল হয়ে গিয়েছে, পনিরও হয়ে গিয়েছে, মাছটা একটু ভেঙে গিয়েছে, পমফ্রেটটা রেখে দিয়েছি। রুই মাছগুলো ভাজা করে নিয়েছি, কারণ পমফ্রেটটা ওর বাবা সন্ধ্যেবেলা অফিস থেকে আসার পর তখন বানাবো। ডালটা ঢেলে নিই, ভেজ ডাল বানিয়েছি, গরম গরম ঢেলে নিচ্ছি। দেখুন, টমেটো, গাজর আর কারি পাতা সব কিছু দিয়ে ভেজ ডাল বানিয়ে নিয়েছি। আর ভাত এদিকে আছে, এদিকে শাক ভাজা। একটা একটা করে অনেকগুলোই রান্না হয়ে গিয়েছে কিন্তু আমার। তো এবার গ্যাসটা ওখানে অফ করে দিচ্ছি। এবার স্নান করে ছেলেকে আনতে যাব, ছেলেরও আসার টাইম হয়ে গিয়েছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি, আর ও একটু পুজো করে নিয়েছে ফুল তুলে গাছ থেকে। ওকে বলি একটু ফুল দিয়ে দে। আর এইদিকে ও বললো মা আজকে স্কুলে বই দিয়েছে। তো কি বই দিয়েছে আমার দেখা হয়নি, দেখে নি। স্কুল থেকে আসার পর আমার এই একটা কাজ, স্কুলে কি ব্যাগে ঠিকঠাক সব কিছু আছে কি না, আর কি বই দিয়েছে, সব বই আনলো কিনা, এগুলো চেক করে নেওয়া।
কটা বই দিয়েছে রে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা বই দিয়েছে নিউমারেসি। এবারে তো বই বেড়ে গেল রে স্কুলে, এবার তো ভালো করে পড়াশোনা করতে হবে নাকি? কেজি 2-তে উঠেছে এবছর। কেজি 2 স্ট্রিঞ্জয় যেইভাবে আটকানো আছে ছিঁড়ে যাবে। প্যাটার্ন রাইটিং, নিউমারেসি বুক, হিন্দি, আর এটা হচ্ছে যে এটা কি বই রে? মাই অ্যারাউন্ড দ্য সান। এটা একটা নতুন বুক দিয়েছে। দেখো এই কত সুন্দর। এটা মা দেখো এক্সপ্লোরেশন, এটা রাইটিং। অনেকগুলো বুক দিয়েছে রে। হ্যাঁ মা এটা দেখো। সেই বইটা ভাবছিলাম যে কি বুক দিয়েছে। এটা ফার্স্টে স্কুলে এসে কি কি করেছে সেগুলো সব নোট করে রাখতে হবে আর কি, এই জন্য এটা সেরকম কিছু নয়। বাকি বুকগুলো এবার 2 টাইম করে এবার পড়তে বসবি তো নাকি? তো এইগুলোই দেখাচ্ছিল। টিফিন বক্স ফিনিশ করেছিস না করিসনি? তো ওকে আমি খেতে দিয়ে দিই, এবার আমিও খেয়ে নিই। সঞ্জয়কে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিই, তারপর আমি খেয়ে নেব, কারণ ও তো নিজের হাতে খাবে বলে মনে হয় না, আমাকে খাইয়ে দিতে হবে। এদিকে বিকেল হয়ে গিয়েছে, ছেলে লেখাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, বলছে মা আমাকে নিচে নিয়ে চলো, তো ওকে নিচে নিয়ে যাব। লেখাও শেষ হয়ে গিয়েছে, কারণ বাড়িতে বসে বসে পড়া শেষ, বোর হচ্ছিল। পড়া শেষ হলেই বলে যে নিচে নিয়ে যেতে হবে আমাকে, সাইকেল চালাবে নিশ্চয়ই, বৃষ্টিটাও থেমেছে এখন, তো নিচে চলে যাব। আবার যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি চলে আসবে। এই বর্ষায় আমার গাছগুলোতে কেমন ফুল দিয়েছে দেখুন, মধুমালতী। যত হাওয়া দিচ্ছে স্মেলও কিন্তু খুব সুন্দর আসছে। আর এইদিকে বেলি ফুলেরও দারুণ সেন্ট আসছে। এখান থেকে তুলে তুলে পুজোও করছি, আবার ফুটেওছে, কি দারুণ সুন্দর। আমাকে তো খুবই ভালো লাগে এই ফুলগুলো। আর এইদিকে দেখুন মেঘটা কেমন ধরে এসেছে, আবার এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে যাবে। ওইখানটায় দেখছেন মেঘটা ধরেছে, ওইখানটায় পাহাড়টা ভালো লাগছে দেখতে, কিন্তু অপূর্ব লাগছে। কিন্তু বৃষ্টি এক্ষুনি এসে যাবে, সৃঞ্জয়কে নিচে কিভাবে নিয়ে যাব সেটাই ভাবছি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।